দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 189, ঢাকা 16-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 16 আসনে। এটি সংসদীয় আসন 189। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। উনি একজন সেরা ফুটবলার, দেশ সেরা উনি ফুটবলের খ্যাতি রয়েছে। আমি জানতে চাইব আপনার যে ফুটবলের খ্যাতি সেটা আপনার যে নির্বাচনে কতটা পজিটিভ প্রভাব ফেলবে বলে মনে করছেন? ডেফিনেটলি। আমি আসলে ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল ছিল এবং এই এলাকার প্রত্যেকটি মাঠে আমি খেলাধুলা করেছি এবং এখানে খেলতে খেলতে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং আমি আশা করি যে আমি একজন প্লেয়ার হিসেবে আমি মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি, ঠিক একজন রাজনীতিবিদ হিসেবে, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি। আপনি 10 জন 11 জনের প্লেয়ারের বল আপনি প্রতিহত করেছেন, গোল আপনি প্রতিহত করেছেন। এখন আপনার একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আছে মাঠে। অন্য একটি রাজনৈতিক দলের কথা বলছি, তাদেরকে কিভাবে প্রতিহত করে আপনার দলকে এগিয়ে নিয়ে যাবেন, আপনি নির্বাচিত হবেন বলে মনে করছেন? আমি যে বিষয়টি বলতে চাই, আমি আমার এলাকার মানুষের কাছে যে বার্তাটি দিতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমার ঢাকা 16 আসনকে নিয়ে যে পরিকল্পনা রয়েছে। সংক্ষেপে জানতে চাইবো, আপনি পল্লবী রূপনগরে আপনি জন্মগ্রহণ করেছেন। সেই সময় রূপনগর, এখনকার রূপনগর, আপনার পরিকল্পিত রূপনগর কেমন হবে আমি জানতে চাই। সেটা ডেফিনেটলি আকাশ পাতাল পার্থক্য আসবে ইনশাল্লাহ। বাট আপনি যে বিষয়টি বলছিলেন, আমরা একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমার এলাকায় আলহামদুলিল্লাহ নিরাপত্তা, আইন শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা সকলেই সকল জায়গা থেকে প্রচারণা করছি। কিন্তু আমাদের বিপক্ষে একটি দল রয়েছে জামাত, কিন্তু তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে এবং বিকাশের নাম্বার দিয়ে তাদেরকে টাকার বিনিময়ে ভোট কেনার প্রভাবিত করার চেষ্টা করছে এবং এনআইডি নাম্বার দিয়ে তারা কি করবে সেটা তারাই জানে। কারণ আমরা যতটুকু জানি যে এনআইডি কার্ডের সাথে আপনার ভোটের কোনো যোগাযোগ নেই। তো ভোটের যদি কোনো সংস্পৃক্ততা না থাকে তাহলে এনআইডি কার্ড তারা কি উদ্দেশ্যে নিচ্ছে? নিশ্চয়ই তাদের কোনো দুরভিসন্ধি, কোনো ষড়যন্ত্র রয়েছে। আপনি আপনার নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন, আপনি দলেরও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের 4 কোটি নতুন ভোটার, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে জানতে চাই আপনার। আমাদের উদ্দেশ্য একটি, এই দেশ আমাদের, সবার আগে আমার বাংলাদেশ এবং এই সবার আগে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের তরুণ প্রজন্মের যে চিন্তাভাবনা রয়েছে, আমাদের বয়োবৃদ্ধদের যেই চিন্তাভাবনা রয়েছে, সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তনের মাধ্যমে, আমরা সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের মাধ্যমে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি সহনশীল, একটি ধৈর্যশীল, সহমর্মিতার একটি রাষ্ট্র আমরা গঠন করব। গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17, আপনার হাড্ডাহাড্ডি লড়াই হবে বিশ্লেষকরা বলছে। আপনি কতটা আশাবাদী জয়ের ব্যাপারে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে একটি অবাধ সুষ্ঠু ভোট নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে যারা ক্ষমতার মোহে পড়ে বিভিন্ন সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, মিথ্যাচার, মিথ্যা প্রতারণা করছে, তারা গত 17 বছর তাদের কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু সেই আওয়ামী লীগের ছত্রছায়ায় কিন্তু তারা বেড়ে উঠেছে। সো তারা আজকে এসে তারা ক্ষমতার মোহে পড়ে তারা আজকে মিথ্যাচার বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 17 থেকে তিনি নির্বাচন করবেন ইনশাল্লাহ। তিনি জনগণের রায় নিয়ে বিপুল ভোটে ধানের শীষ মার্কে বিজয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী বিকেল 5টায় যাব ঢাকা 17 আসনে, সেখানকার রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।